কোরবানি। কোরবানি আদম নবীর জামানায় ছিল। চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যারটা হালাল আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আমার মাঝে মাঝে মনে হয় সূরা মায়েদারের 27 নম্বর আয়াতটা পড়ার পর যদি বাংলাদেশে এই শরীয়ত আল্লাহ দিয়ে দিত যে আদমের শরীয়ত তোদের ওপরও আছে, এদেশে কত মানুষ যে কোরবানি দিতে গিয়ে ধরা খাইতো আল্লাহ ভালো জানে। কারণ 2 নম্বর টাকা দিয়ে গরু ছাগল কিনে সেই রেখে আসতো চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুন আসতো না, তখন মানুষ বুঝতো যে এটা 2 নম্বর। এই জায়গায় যদি কেউ ফতোয়াবাজি করেন না সামনে, জানবেন এটা জাতির শত্রু, ইসলামের শত্রু। পরা কোরআন শরীফের ভেতরে 2 জায়গায় মত পার্থক্য করা হারাম, আর সারা বাংলাদেশে এই 2 জায়গায় মত পার্থক্য সবচাইতে বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পরা কোরআনে এই 2 জায়গায় মত পার্থক্য হারাম, আর সারা দেশে খালি উস্কানি দেয়। কারা কারা দেন? কোরআনের কাছে আসতে বললে তখন মত পার্থক্য তৈরি করে, না ওর আকীদা ঠিক নেই, ওর টুপি লম্বা। তো এই জায়গায় এসে এই কথা ফতোয়া দেওয়ার সাহস দিয়েছে কে? এখানে হারাম না এই জায়গায়। আর কোরআনের কথা যেখানে বলা হয় দিন কায়েমের কথা, সেখানে দেখবেন ফতোয়াবাজি। এই কিছু মানুষ এগুলো বের হচ্ছে, হতে থাকবে। আপনারা জানবেন এগুলো জাতির প্রকাশ্য শত্রু, এরা আল্লাহরও শত্রু, কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা। রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো। আমি জোরে আমিন বললাম না আস্তে আমিন বললাম, আপনার সমস্যা কি? আমিন আমিন না বললেই সমস্যা। আপনি বলতে পারবেন যে আমিন না বললে নামাজ হবে? আমার 13টা ফরজ 14টা ওয়াজিব হয়ে গেলে আমার নামাজ হবে। কোন হুজুর নিয়ে এসে বলেন তো দেখি, কোন ফাজিল না কামিল মাদ্রাসার হুজুর নিয়ে এসে বলেন যে নামাজ হবে না? যেটা দরকার ওইটা আপনার এখন নবীজিকে নাজিল করলেন এই আয়াতটা মক্কার জীবনে, সেখানে মায়ের খেয়ে বাঁচে না, পালিয়ে বাঁচে না, অথচ বলছে যে দিন কায়েম করেন। দিন কায়েমের আগ পর্যন্ত আপনি এই ফিতনা ফাসাদ দূর করতে পারবেন না। বাংলাদেশে এখন ওইটা শুরু হয়েছে। আর যে মহিলাগুলো এই সিদ্ধান্ত দিয়েছে, এদেরকে দেখলে কি মহিলা মনে হয়? আমার তো মনে হয় না মহিলা। এ না পুরুষ না মহিলা, আমার আলাদা কোনো জন্তু। আপনি দেখেছেন ওদের চেহারার দিকে? পুরুষের কাটিংও না, মহিলাদের কাটিংও না। কি মহিলাদের তো আলাদা একটা কাটিং আছে, ওর কি? আমি নিচে নামতে পারলাম না। কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াতটা ফতোয়া দিয়ে দিলাম, রেকর্ড হচ্ছে, যাক ওদের কানে। উতুল্লিম বাদা যালিকা জানিম। এত শক্ত করে বলতাম না। কোরআনের বিরুদ্ধে যারা আছেন, আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন তারা জারো সন্তান। কমিশনের এই নীতিমালা মানা তো দূরের কথা, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন কমিশনই মানি না, নীতিমালা তো আরো দূরের কথা। যদি কেউ এটাকে দুনিয়ার কাজ মনে করেন, যদি মনে করেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা, এইটাই আমার রাজনীতি, আপনার যা মনে হয় করেন, আপনার কাছে যা মনে হয় তাই করেন বলেন, কিন্তু এইটাই আমার রাজনীতি, এইটাই আমার ধর্ম ব্যবসা। আমি সামনের সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা, এটা রসুলের মিশন আর ভীষণ। আমরা উম্মত দাবি করে যদি এই প্রতিষ্ঠা করতে না পারি, 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে? না, হয়নি। কোনো মানুষের অধিকার নেই। ফাইন্না মাগাল উসরি ইসরা, উসরুনের আগে আলিফলাম, ইসরার আগে আলিফলাম নেই, অথচ মা দিয়েছেন আর আগে আল্লাহ, এরপর আগে দিয়েছেন ইন্না। গ্যারান্টি দিয়ে নিলেন না নিজে। ফিজিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলতে চেয়েছেন, পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, একটা দুঃখ পায়, অবশ্যই তার সাথে কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো আল্লাহ রেডি করে রেখেছেন। আপনি কষ্ট পাবেন একটা, সুখ পাবেন কয়টা? কমপক্ষে 70টা, সর্বনিম্ন 10টা, উপরে 70, আরো বেশি হতে পারে বেগয়রে হিসাব। তাহলে আমরা এখানে উসরুন ইসরন বলার পরেই তো অন্তত অর্থ করে ফেলতাম আলেম যারা আছি। আল্লাহ ফা দিলেন, ইন্না দিলেন, মা দিলেন, আলিফলাম দিলেন, এত দেওয়া লাগতো না।
যারা আরবি গ্রামার বালাগাত মানতেক পড়ায় ফাজিল মাদ্রাসা, তারা জানে উসরুন ইসরান দিলে আমরা বুঝে ফেলতাম কেন আলিফ লাম দিয়েছেন। তাফসিরে মুফাসসির বলেন কষ্ট পেলে আপনাকে হবে না। পৃথিবীতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়, এই 3টা কারণের সাথে কষ্টের সাথে অবশ্যই আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি দুনিয়া আখিরাতে আপনাকে দেবে। আল্লাহর ঘোষণা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? না। এখন আসেন তো কারণটা দেখি। 1 নম্বরে কারণ হচ্ছে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট পেয়ে থাকেন রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট পেয়ে থাকেন মানবতার জন্যে। বলেন আপনি যে কষ্ট পান এই 3টা কারণে যদি পেয়ে থাকেন, আপনার শান্তি সুখ সামনে আসতেছে। এক একটা কষ্টে কয়টা? কমপক্ষে নিচে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া 10টা, উপরে 70টা, এর উপর আরো আছে 70টা মাঝামাঝি ধরি আমরা। আমার প্রশ্ন হচ্ছে কষ্ট পেলেই হবে না, 3টা কারণ লাগবে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল, পায়নি স্যার? বহু কষ্ট পেয়েছে। কি কান্না দেখেছেন আপনি? আমার তো ওই দিন চোখের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ, ও স্বামী মরে গেল মনে হয় মহিলা এত কাঁদেনি। কি কন্দন, কষ্ট না পেলে এতক্ষণ কান্দে? এর আগেও তো দেখেছিলাম কান্নার ভান করেছে, কাঁদে নাই। ওনার রুমাল খালি এই যে টিস্যু এভাবে নিত, চোখে পানি নেই, এমনি এরকম করতো দেখানোর জন্য। এদিন রিয়েলি একেবারে সত্যি সত্যি কেঁদেছে। কষ্ট পেয়েছে এই জন্যেই কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? এই কষ্টকে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য না, একটা নেই। তাহলে ও কষ্টের পরে শোক পাবে 70টা ওর জন্যে না। আমি বোঝাতে পেরেছি? আর যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, এই জন্য দ্বিতীয়টাও শোনা লাগবে, নাকি প্রথমটা শুনে শেষ করে দেবেন? আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইসরা। যদি কেউ শান্তি পায়, সুখ পায়, কিন্তু এই সুখ আর শান্তি যদি হয় অবৈধ, অবৈধভাবেও সুখ শান্তি পাওয়া যায়। অবৈধভাবে দুনিয়ায় কেউ যদি সুখ আর শান্তি ভোগ করে, একটা সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি, দুঃখ, অকল্যাণ, অপদস্থ, অপমান আপনার ভাগ্যে অপেক্ষা করছে। আপনি প্রথমটা শুনলে খুব ভালো লাগছিল, পরেরটা যেন কেমন কেমন লাগছে। আপনি একটা সুখ যদি ভোগ করেন দুনিয়ায়, সুখটা যদি হয় অবৈধ, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। মাস্ট বি আপনার কপালে দুনিয়া আখিরাত মিলে 70টা অশান্তি, দুঃখ, অপমান আল্লাহ দেবেই। এখন সুখটা যদি হয় অবৈধ সুখ, এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরা কি বৈধ সুখ পেয়েছে না অবৈধ? কারণ আমার এই 33 বছর বয়সে 18 বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। কি কথা বলছেন এখন? আমি জানি না যে ভোট কেমন করে দেয়, শুধু শুনেছি। অথচ এটা আমার দেখার দরকার ছিল না? 3 বার তো আমার দেখার দরকার ছিল, একবারও পারি নাই। আমি যেন নিজে ভিকটিম। সুতরাং এই বাংলাদেশে এই 3 বারে যারা দায়িত্বে ছিলেন আপনারা বৈধ না, অবৈধ। কি কথা বললেন না? অবৈধভাবে যারা ছিলেন সুখ পাননি, শান্তি পাননি। কত শান্তি পেয়েছেন আপনি বলেন তো? বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটার দিকে তাকান। এই আপনারা গল্প করছেন কারা? এইভাবে ক্লাস করা যায়? একেবারে কানের নিচে এমন জোরে দেবে না, জীবনের মতো কথা বন্ধ হয়ে যাবে। এদিকে তাকিয়ে থাকেন। রাজশাহী বাসী عن ابي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও,
নিজে দখল করে রাখো। যেই দিন থেকে এই কাজ করবে ওই দিন থেকে তুমি আমার উম্মতের ভেতরে নেই। ঠিক বললেন, কিছু বুঝেছে? আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এই হাদিসটা উল্টা দিকে যেতে দেখলাম। বহু মানুষ অন্যের জিনিস যেটা তার না, সে কিন্তু নিজের দখলে নিয়ে নিয়েছে। রাজশাহী হয়তো এখনো শুরু হয়নি। আপনি বলেন তো, এই হাদিস 100 ভাগ সত্য না 98 ভাগ? তাহলে যারা এই চরিত্র এখন দেখালেন আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত, বলেন আপনার কি নবীর উম্মত দাবি করার কোনো এখতিয়ার আছে? আর ফালাইসা মিন্না, মাঝখানে ফা আছে, ফা 13টা অর্থে ব্যবহার হয়। উপরে বর্ণিত যে কথা, ওটা যদি কারো ভেতরে থাকে, পরের শব্দ বলার আগে ফা দেওয়া লাগে। ফালাইসা মিন্না, আপনি আর নবীর উম্মত নেই। কত মানুষ চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, প্রতারণা করে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, যেভাবেই হোক অন্যের জিনিস যেটা আপনার না, আপনি দখল করে নিয়েছেন। 1 নম্বরের শাস্তি, আপনি নবীর উম্মত ওই দিন থেকে আর নেই। এখন বাংলাদেশে আপনি হিসাব করে বলেন, নবীর উম্মত এই হিসাবে অনেকে আছে না বের হয়ে গেছে? এখানে কেউ আছেন এরকম? যদি থাকেন সম্পদ ফেরত দিয়ে দেন, নয়তো আপনি মরে গেলে আপনার জানাজা পড়ানো, কবরে দেওয়া বেকার হবে। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনার জন্য না, আপনি আল্লাহর নামের ওপরে নেই আর রসুলের উম্মতও নেই। তাহলে আপনার জন্য আমি এই মিথ্যা কথা বলে কি করব? স্যার আমি বেশি বলে ফেললাম। সুতরাং এইটা যারা করছেন, সম্পদ আপনি যদি ফেরত না দেন, তো এই মাহফিল একদিন কেন, বছরে 50 দিন দেন, কিছুই হবে না। আমরা চাই এই চরিত্র যেন রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। হাদিসটা আমরা আজকেই মানতে চাই। কথা বলেন না কেন? যার যেটা যা নিয়েছেন ফেরত দিয়ে দিন। 2 নাম্বারটা তো আরো কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এটা তো আরো কঠিন। আর আজ শাহীবাসী, আশা করব আপনারা হাদিসটা মেনে চলবেন। আল্লাহ আমাদের তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আয়াতের কি কথা ছিল যেন? যদি কেউ অবৈধ সুখ ভোগ করে, একটা অবৈধ সুখ কয়টা? এই 15.5 বছরে বহু মানুষ যে চেয়ারে যাওয়ার তার কথা না, ওই চেয়ারে মানে লাভ দিয়ে চলে যেয়ে বসে আছে। এরকম চেয়ার বাংলাদেশে ছিল না? আপনি তো ওই চেয়ারে বসে সুখ ভোগ করছেন, আনন্দ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, কিন্তু এই শান্তি সুখ কি বৈধ সুখ না অবৈধ? হয়তো বিভিন্ন মামা খালু অথবা বিভিন্ন জোর দেখি আপনি ওখানে বসে আছেন। এরকম যারাই ছিলেন তাড়াতাড়ি নেমে পড়েন। আপনাদেরকে সতর্ক করার জন্য আর একটা কথা বলছি, যেহেতু এখন আর তারা নেই, যা হোক তাদের কপালে হয়ে গেছে। হাসিনা যেহেতু আমার দাদির বয়সী, এই জন্য ওনাকেও বলছি, আপনি যদি এই 15 বছরে 50টা সুখ পেয়ে থাকেন, সুখগুলো সবই অবৈধ সুখ। এক একটা সুখে যদি 70টা করে অশান্তি, দুঃখ, কষ্ট ভোগ করা লাগে, 50টায় আপনি হিসাব করেন 3500 হবে। তাহলে 15.5 বছরে যারা 50টা করে আনন্দ পেয়েছেন, সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কম পক্ষে আপনাকে 3500 কষ্ট পাওয়া লাগবে। এরপরে শর্ট করে ঢুকে পড়বেন। এর আগে বললে তো কেমন হয়ে যায় না নাকি? এবার আসেন, যারা এই যে পরকীয়া প্রেম করেন, সুখ নেই, শান্তি নেই না? এই এলাকায় সব নেই। অবশ্যই সুখ আছে, শান্তি আছে, নাই তো মানুষ 2-3 ছেলে মেয়ে রেখে চলে যায়। কথা বললেন না কেন? তার মানে শান্তি আছে। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? এরকম অবৈধ সুখে যারা আছেন, কমপক্ষে 70টা অশান্তি, দুঃখ, কষ্ট দুনিয়ায় আপনাকে ভোগ করা লাগবে। এই জন্য যারা আছেন আপনাকে বাঁচাতে চাই, এই মুহূর্তে তওবা করেন, পরকীয়া প্রেম আজকে থেকে শেষ। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো? না,
দাড়িওয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। কার সাথে লাইন আছে আপনার? অনেকে ভাবির সাথে লাইন করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে না, এটা বাদ দেওয়া লাগবে। যারা আছেন যদি হাত আন্দাজে তোলেন, আপনার মনে হয় কিছু আছে, যদি কিছু থাকে এক্ষুনি মোবাইল নাম্বার ডিলিট করে দিন আর আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনের মতো তওবা করে ফিরে আসেন। অবৈধ সুখ আপনি ভোগ করলেই মাস্ট বি আপনাকে দুনিয়াতে অশান্তি ভোগ করা লাগবে কয়টা? 70টা। একটায় 70টা। তাহলে যদি 50টা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আপনি হিসাব করে বলেন আপনি কি পাবেন। যেহেতু ওনারা অবৈধ সুখ ভোগ করেছে, আগামীতে কেউ যেন অবৈধ সুখ আর ভোগ করতে না পারে, এই জন্যই বারবার সারা দেশে বলছি, নির্বাচন আমরাও চাই কিন্তু এদের মাধ্যমে না। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, এই ডিসি, এই এসপি, এই টিওনো, এই ওসি, তারাই আছে, খালি চেয়ার পাল্টিয়েছে। রাজশাহীর ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, কুমিল্লারটা কক্সবাজার। এই মাল তো সব একই আছে। যেহেতু এদেরকে দিয়েই করানো লাগবে সামনে, যদি এদেরকে আপনি না পাল্টিয়ে আবার এদের আন্ডারেই দিয়ে দেন, কি হবে? এই 15 বছরে যা হয়েছে, দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। দিনের ভোট রাতে হলে যারা আসবে ওরা কি বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। অবৈধ মানুষকে আপনারা সামনে যদি দিয়েও দেন আর সে যদি যায়ও, ও সুখ শান্তি পাবে না, সব হালাল করে নেবে তখন। যে সুখ শান্তি যেহেতু বৈধ না, আর অবৈধ সুখ আপনি ভোগ করতে চাইলেও আপনাকে আমি করতে দেব না, কারণ আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনি একটা সুখ পাবেন অবৈধ, অশান্তি দুনিয়ায় পাবেন কয়টা? তা আপনাকে আমি ঠেলিয়ে দেব কোন কারণে? আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি এই কারণেই। এরপরে যদি কেউ এখন অবৈধ চিন্তা ভাবনা করেন, যান, আপনার কপালের উপরে ছেড়ে দিলাম। এ পৃথিবীতে ন্যায়সঙ্গত কথা আছে সব কোরআনে। ন্যায়সঙ্গত কথার বাইরে কোনো কথা আমার আল্লাহ কোরআনে দেননি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার এই কোরআন আমি 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে যত কথা আছে সব ভারসাম্যপূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কথা কোনোদিন পরিবর্তন হবে। আল্লাহ 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিলেন। 15.5 বছরে এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচার আপনি কি শুধু নাম শুনেছেন? বাস্তবতা বোঝেন? আপনি এখনই ইন্টারনেটে সার্চ দেন, তাম দুনিয়ায় 6 জন ঘৃণিত মানুষের নাম ভেসে আসবে। শুধু আমরাই খারাপ বলি তা না ভাই, উনি আয়না ঘর বানিয়েছে এই জন্য আমরা খারাপ বলছি তা না। তাম দুনিয়া 6 জন মানুষকে ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি, 3 নম্বরে আমাদের এই পালানোটা। ওনার নাম নিতে আমার কেমন যেন এখন লাগে, আর নাম নিতে চাই না। দাদির বয়সে এই জন্য মাঝে মাঝে চলে আসে। এই মানুষগুলোকে এমনিতেই নিকৃষ্ট আমরা বলি নাই। মাইক্রোসফট আপনি রিপোর্ট দেখেন, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্টটা। তাম পৃথিবীতে 257টা রাষ্ট্র যারাই দায়িত্বে আছে রাষ্ট্রের, তাদের নিয়ে তালিকা বানিয়েছে। সব চাইতে নিকৃষ্ট তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে, আল্লাহও ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু। এই শয়তানের ভুল সিদ্ধান্তের কারণে আজ ইসরায়েল দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। জেরুজালেমের রাস্তা পর্যন্ত 3 দিন বন্ধ হয়ে গেছে। ওদের উন্নত মেশিন ছিল 108টা। যত উন্নত প্রযুক্তি পৃথিবীতে ইসরায়েলের আছে, দুনিয়ায় আর কারণে ওর পরে আছে আমেরিকার। এত উন্নত প্রযুক্তির মেশিনগুলো ব্যবহার করছে শুধু পানি দিয়ে না, অন্যান্য ঔষধ ছিটিয়ে। কিন্তু যত পানি ঢালে ঔষধ দেয় তত আগুন আরো জোরে।
কারণ এই আগুন তো হামজা জ্বালায়নি, কে জ্বালিয়েছে? আজকে ওদের একেবারে মেন শহরে আগুন চলে এসেছে অলরেডি, যে 6টার খবর। ন্যায় ইনসাফপূর্ণ বিষয়গুলো যদি কেউ হাত দেয়, যেখানে সত্যি ন্যায় পরায়ণতা থাকার কথা, ওইটা যদি কেউ উল্টিয়ে ফেলে, তখন আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেয়। এখন বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিছুদিন আগে যে ইসরায়েলের সন্ত্রাসীদের ভয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো পালিয়ে যাচ্ছিল, এখন আমার আল্লাহ তাদেরকে নিজের এলাকা থেকে পালাতে বাধ্য করছে। সিস্টেম পাল্টিয়ে ফেললে এটাই হবে। আজকে গোবিন্দ পরামানিকে যে সন্ধ্যা 6টার সময় লাইভ করেছে, আপনারা কেউ দেখেছেন কিনা? আমি নিজে দেখছিলাম। লোকটা তামাম দুনিয়ার হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছে, এই মাতাল মোদিকে থামান। এটা মাতাল, অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আপনি মনে করছেন দাঙ্গা তো শুধুমাত্র গুজরাটে থাকবে? না, দেখেন এই বাতাস বাংলাদেশে আসলো বলে। কারণ ওদের সাথে একটা দেশের বর্ডারের কোনো মিল নেই। কয়েকদিন আগে মালদ্বীপ, শ্রীলঙ্কার সবগুলো হোসাইন ভাই ঘুরে আসলো। ওদের সাথে মালদ্বীপের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই, ভুটানের মিল নেই, পাকিস্তানের তো নেই। ওদিকে আফগানিস্তানের একটা বর্ডার আছে, ওইটার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবো ছিল, বুবো নেই, মিল নেই। যেহেতু কারোর সাথে মিল নেই, ওরা যা করছে অনেক গোপন বিষয় এখানে লুকিয়ে আছে, সবগুলো ওপেনে বলা যাচ্ছে না। আজকে শুধু একজন সেনাবাহিনীর অফিসার মোদির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে 12:30টার দিকে, ওরে আজকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য গোবিন্দ পরামানুক হিন্দু মহাজোটের সভাপতি, এই লোকটা বলছে কে থামান, মাতাল লোকটা না থামলে শুধু হিন্দুরা না, তামাম পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আহ্বান জানাবো ভাই, বাংলাদেশের যারা অন্য সম্প্রদায়ের আছেন, তামাম দুনিয়ায় যারা নেতৃত্বে আছেন, মোড়ল যারা, এই লোকটাকে থামান। একটা লোকের আশা পূরণ করতে যে আমরা অশান্তিতে তামাম দুনিয়ার মানুষ পড়ব কোন কারণে? শুধুমাত্র নিজের এলাকার মুসলমানদেরকে ধ্বংস করছে না, তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে কয়েকদিনের ভেতরে। এই জন্য নামটা এমনি আসে নাই। ও যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিমদের ওয়াকফ আইনগুলো, আমার বাপ দাদারা ওয়াকফ করে মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান এগুলোর জন্য দিয়েছে জমি, আর এগুলো এই আইনগুলো এখন পাল্টিয়ে অবৈধভাবে বিল তৈরি করে সব জমি জায়গাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ। আজকেও একটা মসজিদ ভেঙেছে। শয়তানরা সত্য কথা বলে যদি কাজ করতো তাও তো মানে নিতাম। 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। এটাতে পোড়াটা ওর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি তামাম দুনিয়া এখন বুঝে ফেলছে, হিন্দুরা পর্যন্ত বুঝে ফেলেছে। গোবিন্দ পরামানিক একজন হিন্দু না? এ কথা বলছে না কেন? পিনাকি ভট্টাচার্য হিন্দু না? এই মানুষগুলো যদি ওকে থামাতে বলে, মুসলমান এখন অনেক মুসলমান ওর পক্ষে কথা বলে। আমার মনে হয় ববু দোয়াও করছে যে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। না, আমরা চাই লোকটা যেন থামবে। না থামলে ওর এই ভুল সিদ্ধান্তের কারণে এই দাবানল যদি সত্যি ইসরায়েলের মতো লেগে যায় না, ওদের তো উন্নত প্রযুক্তি আছে, আপনাদের কি আছে? আপনারা পাকিস্তানের সাথে 3 বার পানি খান। আশা করছি থামবে এরা। না থামলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, যে কথা আমি তুলেছিলাম, যে জিনিস তাদের ছিল না জোর করে আজ তারা দখল করে নিচ্ছে। 1 নাম্বারটা নাই বললাম যে তারা নবীর উম্মত না, এটা তাদের দরকার নেই। কিন্তু 2 নাম্বার, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, এটা তো তাদের জন্য হবে।
সুতরাং পৃথিবীতে যারা দখলদার, যারা চাঁদাবাজ, যারা ছিনতাইকারী, অন্যের জিনিস যারা দখল করে নিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। কথা বোঝা গেছে তো? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার মিশন এবং ভিশন ছিল তিনটা। তার সর্বপ্রথম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমি যে কথা বলেছিলাম প্রথমে খুতবা দিতে গিয়ে, আনা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতাম মুসিলাতান ইলাল জিনান, কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য যদি কেউ দিতে পারে, এই সাক্ষ্যটা তার জিনান জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যেহেতু প্রথম উদ্দেশ্য দিলেন, তিনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। এই তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে এখন আমরা যারা 210 কোটি মুসলিম আছি, আমাদের 1 নাম্বার কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া। এই যে সারা বাংলাদেশে একই আওয়াজ এখন চলছে যে ঐক্য হন, সবাই ঐক্য হন। কি এটা কিভাবে হওয়া লাগে? এদের যে বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি, তাম পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের মানুষ বাস করে। আমাদের এই দেশেও প্রায় 9টা জাতি আমরা বাস করছি। আমরা যারা আছি অন্তত দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে 3টা বিষয়ে এক হওয়া লাগবে। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা মনে হয় 17 নাম্বার পৃষ্ঠা, 1ম নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে আছে, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ وَيَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া এখন এই লাইভগুলো দেখছে। বাংলাদেশের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, অন্য দেশটা বাদই দিলাম। এ দেশটা একটা সুযোগ যখন এসেছে, নবীজির মিশন আর ভিশন 1ম নাম্বারে তাওহীদ প্রতিষ্ঠা। এটা করার জন্য যেহেতু ঐক্য লাগবে, 3টা বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে ঐক্য হওয়া সম্ভব। নবীজিকে আল্লাহ বলেছিলেন, নবী আপনি ডাকেন আহলে কিতাবের অধিকারী যারা, তাদেরকে বলেন আসো আমরা এই 3টা জিনিসে এক জায়গায় হই। 1 নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। আজ বাংলাদেশে মতের ভিন্নতা থাকতে পারে, মুসলমানদের ভেতরে বলছি 92% মুসলমান আমরা, অন্য জাতিকে বাদ দিলাম। শুধু মুসলমান আমরা যারা আছি তাদেরকে বলছি আমরা যদি সত্যি তাওহীদ প্রতিষ্ঠায় নবীর এই পয়লা মিশন আর ভিশনে এক হতে পারি, আমাদের এই 3টা বিষয়ে কিন্তু এক জায়গায় হওয়াই লাগবে, ঐক্যমতে আসা লাগবে যে আমরা আল্লাহ বাদে কারো ইবাদত করব। অনেকেই দেখছি আল্লাহ বাদে অন্যের ইবাদত করছে। ইবাদতের যে মিনিং গুলো আমরা পাই, আল্লাহর দেওয়া হুকুম তরিকা লাগবে রাসূলুল্লাহর। আপনি আমি একটা জিনিস মনে করছি খুব ভালো, আন্দাজে করলে ওটা ইবাদত হবে না। আমি নাম ধরছি আজকে, যা হয় হোক, এই যে আমার তাহেরি ভাই, উনি ইবাদত করছে, জিকিরকে উনি ইবাদত হিসাবে নিয়েছে, কিন্তু যে জিকিরগুলো করে ওটা কি ইবাদতের জিকির? এই যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, নূর আলী বাবা, কিসের বাবা? আপনি জিকির করলে আলেমদের জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে কোনো শব্দ জিকিরের থাকলে বলেন আমি করব। বাংলাদেশে 48,000 দরবার। আমি 3 দিন আগে গিয়েছিলাম চরমনায়ের পীরের দরবারে, পুরাটা ঘুরে দেখলাম। যদি আমি এর আগেও বহুবার গিয়েছি, ওখানে ছিলামও কিছুদিন। সরসিনার দরবারে ঘুরলাম প্রায় 2.5 ঘন্টা ধরে। NS কামিল মাদ্রাসা সালুকাটি ঘুরলাম প্রায় 2 ঘন্টা ধরে।
চট্টগ্রামের বায়তুল শরফে ঘুরেছি, সারাদিন ছিলাম। 8 গিয়েছিলাম ফরিদপুরে, 3 বার গেলাম ওখানে। এই যে এই সমস্ত জায়গাগুলো আমি দেখে বলছি, আপনারা জিকির, সব জায়গা থেকে আওয়াজ আসে জিকির কিসের বলেন বলেন। যেহেতু জিকির একটা ইবাদত, আমি চরমনায় বলেন, সরসিনা বলেন, বায়তুল শরফ বলেন, 8 বলেন, দেওয়ানবাগি বলেন না, আমি নিষেধ করছি না, কিন্তু জিকির আপনাকে করা লাগবে 4টা শব্দ দিয়ে। যদি এই 4টা শব্দের বাইরে আপনি জিকির করেন তাহলে ওটা জিকির না। ওই যে তাহিরি ভাই যেটা করে, এটা জিকির না, ওটা ওনার ফিকির। হ্যাঁ, কথা বলেন। এমনকি আল্লাহর কালেমাকে আপনি খণ্ডিত আকারে জিকির করতে পারবেন না, কোনো পারমিশন নেই। তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালামগুলো, আমার কালেমা, আমার যে কথা, এগুলো কিন্তু সত্য। 2 নম্বরে এটা একেবারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ। আপনি যদি শুধু সুবহান 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 বলেন, জিকির হবে না। কি কথা বলছেন কেন? এমনকি যদি কেউ বলেন আকবার আকবার আকবার, জিকির হবে। আল্লাহু আকবার বলা লাগবে, সুবহান আল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলবেন, জিকির হবে না। আলহামদুলিল্লাহ বলা লাগবে। লাইলা 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 বলবেন, হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। দলিল হচ্ছে সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে দেখবেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন না আল্লাহ বলতে বাধ্য না যে লা ইলাহা লা ইলাহা বলতে বাধ্য না? আল্লাহ কেন পুরা কালেমা বললেন? জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যত পীর সাহেব আছেন, যত আল্লাহর বুজুর্গ বান্দা দাবি করেন, ইসলাম মন মতো বানিয়ে নেবেন না। কিছু মানুষ এখন আওয়াজ তুলছে, উনি চরমনায় সরসিনায় বায়তুল শরফের পীরের কাছে গেছে ভুল ধরার জন্যে। আল্লাহর কসম না, যেখানে 4টা শব্দের বাইরে জিকির আছে, আল্লাহর কসম এটা জিকির আল্লাহর হচ্ছে না, অন্য কারো হচ্ছে। আপনি জিকির করবেন এই 4টা শব্দ দিয়ে। যে দরবারে আছেন জিকির শেখার জন্য, সেখানে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা আল্লাহ বাদে আর কারো ইবাদত এখানে করতে চাই না। এদেশে যে দলে আছেন, মতে আছেন, হয়তো মত পার্থক্য আমাদের থাকবে, কিন্তু এই জায়গায় এক হওয়া লাগবে যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। 2 নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে আমরা শিরিক করব না। এই যে আজকে নারী কমিশন 328 পৃষ্ঠার যে বই পুরাটা পড়লাম আমি আজ কয়েকদিন ধরে, এখানে আমি 13টা পয়েন্টে দাগ দিয়েছি, প্রত্যেকটা কোরআনের বিরুদ্ধে। ওরা 3 নম্বর পয়েন্টে লিখেছেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা পড়া কোরআন শরীফের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধাচরণ। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আপনি খোলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। আপনি কেন বলতে গেলেন যে আমার দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ কি আপনার নাকি? বলেন। 33 বছর আমার বয়স, 34 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? দেহ আমার হয় কি করে? আমাকে একজন বানিয়েছে, এই জন্য আল্লাহ আয়াত দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন যে কাইফা শব্দ দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন? বালাগাত মান্তেকের যে 19টা আমি চ্যাপ্টার পড়েছি, এর ভেতরে একটা এটা আছে, কাইফা শব্দ ব্যবহার করা হয় সেন্টেন্সের আগে, যেটা আমার আল্লাহর নিজেরও বিশ্বাস হয় না। মানে আল্লাহ নিজেও বিশ্বাস করতে চাচ্ছেন না যে মানুষ আমার নাফরমানি করতে পারে। এই জন্য কাইফা দিয়ে আরম্ভ করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। মানুষ কি করে আমার নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, আমার আয়াতকে মানতে চায় না, আমার বিরুদ্ধে উচ্চারণ করে। কি করে করে? কুনতুম আমওয়াতান, অথচ অমৃত ছিল। ফাআহইয়াকুম, আমি আল্লাহ নিজে তাদেরকে জীবন দিয়েছি।
যে মানুষগুলো নারী কমিশনে বসে বসে এই পয়েন্টগুলো কোরআনের বিরুদ্ধে সাজালেন, বিয়ের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, অভিভাবকত্বর ক্ষেত্রে এবং জমি জায়গা ভাগ করার ক্ষেত্রে, এরকম 13টা পয়েন্ট আমি একটা একটা করে সবগুলো কোরআনের বিরুদ্ধে। আপনি কি নিয়ে বললেন এই কথাগুলো বলেন তো? প্রকাশ্য শিরিক। এই দেশকে আমার মনে হয় অস্থিতিশীল করার জন্যে শুধু এদের কাজ না, এদের পেছনে কোনো রাঘব বোয়াল কাজ করছে। নাই তো এই সময় এই সিদ্ধান্ত আসা জীবনও এই কয়টা মহিলার দ্বারা সম্ভব না। যে মহিলাগুলো এই সিদ্ধান্ত দিয়েছে এদেরকে দেখলে কি মহিলা মনে হয়? আমার তো মনে হয় না মহিলা। এ না পুরুষ না মহিলা, আমার আলাদা কোনো জন্তু। আপনি দেখেছেন ওদের চেহারার দিকে? পুরুষের কাটিংও না, মহিলাদের কাটিংও না। কি মহিলাদের তো আলাদা একটা কাটিং আছে, ওর কি? আমি নিচে নামতে পারলাম না। কোরআনে কারিমে সূরা কলমের 13 নাম্বার আয়াতটা ফতোয়া দিয়ে দিলাম, রেকর্ড হচ্ছে, যাক ওদের কানে। উতুল্লিম বাদা যালিকা জানিম। এত শক্ত করে বলতাম না। কোরআনের বিরুদ্ধে যারা আছেন আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন তারা যারও সন্তান। কমিশনের এই নীতিমালা মানা তো দূরের কথা, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন কমিশনই মানি না, নীতিমালা তো আরো দূরের কথা। ঠিক আছে, ঠিক আছে, অত জোশ দরকার নেই এখন। যারা দায়িত্বে আছেন আমরা আশা করব কারো চক্রান্তে পা দেবেন না। আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে আবার 2 মাস পরে আসতেছে। আবার যদি 36শে জুলাই তৈরি করা লাগে, এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়, আপনাদের তো এখনো শিকড়ই তৈরি হয়নি। কারা করাচ্ছে এগুলো আমরা জানি। কারো ফাঁদে পা দিয়ে দেশটা অন্তত বসবাসের অযোগ্য করে তুলবেন না। এদেশে আমরা আর যাই করি, আল্লাহ রসুল এই 2 ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মত পার্থক্য নেই। হয়তো কিছু সিদ্ধান্তে আমরা এদিক ওদিক যেতে পারি, মত পার্থক্য, কিন্তু এই 2 জায়গায় কিছু হলেই তখন আর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, ওটা নেই। আমরা আশা করব আমাদের ভাষার আপনারা বুঝবেন। আল্লাহর সাথে শিরিক হবে না, যারা করবে না তাদের সাথে ঐক্য করা। 3 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে অভিভাবক হিসাবে আমরা কাউকে মানি না। এই 3টা জায়গায় যারা এক, তাদের সাথে ঐক্য করা যায় যাচ্ছে, আর ঐক্যর নিয়মই এইটা। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, বলে দেন এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় তারা যেন জেনে রাখে যে আমি মুসলমান। আমি কি? সুতরাং এদেশে আমরা 92% যারা মুসলমান দাবি করছি, 92% লাগবে না, শুধুমাত্র যদি 51% মুসলমান আমরা টিকে থাকতে পারি এই 3টা বিষয়ের উপরে, আল্লাহর কসম এদেশের সামনে ইসলাম সংসদে চলে যাবে। 2 নম্বরে রসুলের ভিশন আর মিশন ছিল, উনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এটা করার জন্য কয়েকটা পদ্ধতি উনি হাতে নিয়েছিলেন। সূরা নিসা 58 নম্বর আয়াতটা পড়বেন। আমার যেহেতু আয়াতগুলো আলোচনার বিষয় না, আমার একটা আলোচনার সামনে বিষয় আছে, সময় তো অনেক হয়ে যাচ্ছে, এই জন্য আমি আয়াতটা শুধু বলে একটা তথ্যটা বলে শেষ করে দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন মানুষের মাঝে বিচার করবা তখন ন্যায় বিচার করবা, আর এটা করার জন্যে আগের আয়াতটা মানা লাগবে। অবশ্যই আল্লাহর নির্দেশ তোমাদের সবার উপরে কুম আছে, সবার উপরে তিনি নির্দেশ দিচ্ছেন। ইয়া'মুরু যেহেতু মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যখন নাজিল হয়েছে ওই সময় থেকে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারাই আমরা আসবো দুনিয়ায় তাদের প্রতি আল্লাহর নির্দেশ, আমাদের যাবতীয় আমানত যেন আমরা প্রাপকের কাছে পৌঁছিয়ে দিই। এখানে আমানাত মানে ভোট। আপনি তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, 9টা পয়েন্ট ওখানে লেখা আছে, ভয়কার ট লেখা আছে। সুতরাং আগামী সময় যেহেতু আল্লাহ একটা তৈরি করে দিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এখন জরুরি যারাই দাঁড়াবে ভোটে আমরা ভোট দেব এমন মানুষকে যার দ্বারা আল্লাহর কাজ হবে, রাসূলুল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে। যদি কেউ এটাকে দুনিয়ার কাজ মনে করেন, যদি মনে করেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা, এইটাই আমার রাজনীতি, আপনার যা মনে হয় করেন।
আপনার কাছে যা মনে হয় তাই করেন বলেন, কিন্তু এইটাই আমার রাজনীতি, এইটাই আমার ধর্ম ব্যবসা। আমি সামনের সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা, এটা রসুলের মিশন আর ভীষণ। আমরা উম্মত দাবি করে যদি এই প্রতিষ্ঠা করতে না পারি, 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে? না, হয়নি। কোনো মানুষের অধিকার নেই। 3 নম্বরে রাসূলুল্লাহর কাজ ছিল, আমি খুতবায় যেটা বলেছিলাম, আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। তাকে আল্লাহ পাঠিয়েছিলেন সত্য দিন দিয়ে, হেদায়েত সহকারে। কি করতে পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। এজহার মানে শুধুমাত্র ওই নুন সাকিন মিম সাকিনের এজহার না, এখানে এজহার মানে বিজয় করা। আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায় সমস্ত দিনের উপরে রাসূলের মিশন আর ভিশন। এই 3 নম্বরে এটা আমাদের জীবন, এটা যেন 1 নাম্বার কাজ আমরা বানিয়ে নেই। সুতরাং আমাদের এখন থেকে কাজই হবে এটা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো। যদি দাঁড় করাতে আমরা না পারি, যতটুকু দিন আছে এইটাই প্রতিষ্ঠা করে রাখা, টিকিয়ে রাখার চেষ্টা করা। আমার কথা বোঝা গেছে? দিন যতদিন আমরা কায়েম করতে এই দেশে না পারি, যতটুকু দিন বাংলাদেশে আছে, দিন নেই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা দিন না? এই যে বিবাহ শাদী ইসলামের কায়দায় হয়, এটা দিন না? অন্তত যতটুকু আছে এই দিনটা যেন অন্তত টিকে থাকে, এটা যেন আবার হারিয়ে না যায়। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক বলেন, আমি নির্ধারিত করে দিয়েছি। ওয়াসস শব্দের শাব্দিক অর্থ শুধু ওসিয়ত করা না, কঠিনভাবে শক্তভাবে নির্দেশ দেওয়ার নাম ওয়াসস। আল্লাহ বলেন, আমি নির্দেশ দিয়েছি নূহ আলাইহিস সালামকে, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া আওহাইনা ইলাইকা। হে নবী, আপনার প্রতিও আমি একই ওহী করছি, একই নির্দেশ নাজিল করছি। যেমনটা ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে আমি করেছিলাম, আনাকিমুদ্দিন, আমার দিন কায়েম করো। এখন দিন কি? দিনের পারিভাষিক অর্থ আমি পেয়েছি 4টা। পড়া কোরআন শরীফ থেকে আমি পড়াটা পড়ে পড়ে একটা একটা করে প্রায় 11টা আমি দিনের বের করেছি। এগুলো পড়াটা যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে কায়েম করতে পারি, তাহলে এই আয়াতের হক আদায় হবে। আল্লাহ পাক বলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পৃথিবীতে দিন কায়েম করবা, এখানে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মানুষেরা মত পার্থক্য মসলা মাসাইল নিয়ে করে থাকেন, করেন, কারণ দিন আর শরীয়ত এক না। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। কথা বোঝা গেছে? কথা বোঝেননি? আমি একটা বাড়ির উদাহরণ পড়েছি কিতাবে। একটা বাড়ির মালিক একজন, কিন্তু বাড়ির 4-5 জন কর্মচারী আছে। তারা বিভিন্ন কাজ কাম করে, সবাই কথা শোনে কার? বাড়ির মালিকের। এ পৃথিবীর মালিক আমার আল্লাহ। উনি এই পৃথিবীতে প্রফেট পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, পয়গম্বর বলা হয়, বার্তা বাহক পাঠিয়েছেন। সবাই ওনার কথা মতোই চলবে, কিন্তু এক একজনকে আল্লাহ এক একটা নির্দেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের নবীর সময় ছিল না। হযরত ঈসা নবীর জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের সময় নেই। হযরত ইব্রাহিম নবীর জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের জামানায় নেই। আবার আমাদের জামানায় যেটা আছে, ওটা অন্য নবীর সময় ছিল না, আদম নবীর। হ্যাঁ, সিস্টেমটা আলাদা ছিল, বিধান এক। কোরবানি আদম নবীর জামানায় ছিল। চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যারটা হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আমার মাঝে মাঝে মনে হয়, সূরা মায়েদারের 27 নম্বর আয়াতটা পড়ার পর যদি বাংলাদেশে এই শরীয়ত আল্লাহ দিয়ে দিত, যে আদমের শরীয়ত তোদের ওপরও আছে, এদেশে কত মানুষ যে কোরবানি দিতে গিয়ে ধরা খাইতো আল্লাহ ভালো জানে। কারণ 2 নম্বর টাকা দিয়ে গরু ছাগল কিনে সেই রেখে আসতো চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুন আসতো না। তখন মানুষ বুঝতো যে এটা 2 নাম্বার।
আল্লাহ বাঁচিয়েছেন, এখানে দিন কিন্তু এক, শরীয়ত আলাদা। এক এক নবীর সময় এক একটা, মুসা নবীর সময় শরীয়ত ছিল বিবাহিত হোক অবিবাহিত হোক, যদি জেনা করে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু আমাদের নবীর এই শরীয়তে এই বিধানটা নেই। বিবাহিত মানুষ জেনা করলে তাকে সংসার করার নিয়ম, কিন্তু যারা অবিবাহিত এরা যদি জেনা করে ধরাও পড়ে, তাহলে তাকে 80টা বেত মারলে শেষ। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, দিন আর শরীয়ত যেহেতু এক জিনিস না, প্রত্যেকটি নবীকে আল্লাহ দিন দিয়েছিলেন, শরীয়ত আলাদা আলাদা দিয়ে দিয়েছিলেন। কিন্তু আয়াতের এই শেষের দিকে এসে আমার আল্লাহ এই কথাটা আবার রিপিট করলেন কেন? মা শারআ লাকুম মিনাদ দ্বীন বললেই তো শেষ হয়ে যেত, আনা কিমুদ্দিন কেন? অথচ আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার জীবনকে আমরা পড়া সিরাতের কিতাব পড়ে 4টা ভাগে ভাগ করতে পারি। নবীজির প্রথম 3 বছর ছিল বড় কষ্টের, কথা বুঝতেছেন? এরপরের 5 বছর ছিল আর একটু কষ্টের, এরপরে 2 বছর ছিল আর একটু কষ্টের, এরপরে 5 বছর ছিল আরো কষ্টের। সব মিলে কত? 13 বছর। বলেন বলেন। আমার এই যে হিসাব নিকাশ করে আমি মিলিয়েছি, বাংলাদেশে আমরা মনে হয় এখন 4 নাম্বারটায় আছি। প্রথম কষ্ট শেষ 3 বছর, পরের 5 বছরও শেষ, পরের 2 বছরও শেষ, পরের 5 বছরে এখন আছি। কারণ বিশ্বনবীও 3 বছর জেলখানায় ছিলেন শিয়াবে আবি তালিবে। বহু সাহাবীর জীবন হতাহত হয়েছে, শহীদ হয়েছে। এই আমাদের 15.5 বছরে ঠিক আমরা অনেক কিছু এইভাবে আস্তে আস্তে হারিয়েছি। 5 না 4 নাম্বারটায় যেহেতু 4 নাম্বারের 5 বছরের ভেতরে এখন পড়ে আছি। সামনে আমার নবীকে যেভাবে আল্লাহ 10 বছর কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদেরকেও দেবেন। এই জায়গায় যদি কেউ ফতোয়াবাজি করেন না সামনে, জানবেন এটা জাতির শত্রু, ইসলামের শত্রু। পড়া কোরআন শরীফের ভেতরে 2 জায়গায় মত পার্থক্য করা হারাম, আর সারা বাংলাদেশে এই 2 জায়গায় মত পার্থক্য সবচাইতে বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পড়া কোরআনে এই 2 জায়গায় মত পার্থক্য হারাম, আর সারা দেশে খালি উস্কানি দেয়। কারা কারা দেন? কোরআনের কাছে আসতে বললে তখন মত পার্থক্য তৈরি করে, না ওর আকীদা ঠিক নেই, ওর টুপি লম্বা। তো এই জায়গায় এসে এই কথা ফতোয়া দেওয়ার সাহস দিয়েছে কে? এখানে হারাম না এই জায়গায়। আর কোরআনের কথা যেখানে বলা হয় দিন কায়েমের কথা, সেখানে দেখবেন ফতোয়াবাজি। এই কিছু মানুষ এগুলো বের হচ্ছে, হতে থাকবে। আপনারা জানবেন এগুলো জাতির প্রকাশ্য শত্রু, এরা আল্লাহরও শত্রু, কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা। রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো। আমি জোরে আমিন বললাম না আস্তে আমিন বললাম, আপনার সমস্যা কি? আমিন আমিন না বললেই সমস্যা কি? আপনি বলতে পারবেন যে আমিন না বললে নামাজ হবে? আমার 13টা ফরজ 14টা ওয়াজিব হয়ে গেলে আমার নামাজ হবে। কোন হুজুর নিয়ে এসে বলেন তো দেখি, কোন ফাজিল না কামিল মাদ্রাসার হুজুর নিয়ে এসে বলেন যে নামাজ হবে না? যেটা দরকার ওইটা আপনার এখন নবীজিকে নাজিল করলেন এই আয়াতটা মক্কার জীবনে, সেখানে মায়ের খেয়ে বাঁচে না, পালিয়ে বাঁচে না, অথচ বলছে যে দিন কায়েম করেন। দিন কায়েমের আগ পর্যন্ত আপনি এই ফিতনা ফাসাদ দূর করতে পারবেন না। বাংলাদেশে এখন ওইটা শুরু হয়েছে। আর সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, এটা হাতছাড়া করবেন কেন? হ্যাঁ, এটা খারাপ লাগবে কার কাছে? আল্লাহ বলেন কাবুরু আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন এই কথা শুনলে খারাপ লাগবে, অপছন্দ করবে, বিরোধিতা করবে মুশরিকরা। কারা? এর চাইতে বাংলায় আল্লাহ কি বলবে আর বলেন? উনি তো আরবিতে বলেছে, আমি বাংলায় বলছি। হ্যাঁ, সবাইকে আল্লাহ রাস্তায় নিয়ে আসবে না। বাংলাদেশে একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে আল্লাহ জীবনও যোগ করবে না। কাদেরকে করবে? এ আয়াতের শেষের শব্দ, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ যাকে পছন্দ করে, নির্বাচিত করে, যে মানুষকে আল্লাহ চায়, তাকে আল্লাহ দিন কায়েমের জন্য বাছাই করে নেয়। কাদেরকে নেবে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে ঘুরতে চায়, ফিরে আসে আল্লাহর দিকে। সুতরাং এটা অত সহজ না। আপনাকে আল্লাহ বললেন আর নিয়ে চলে আসবে না, আপনার সেরকম যোগ্যতা থাকা লাগবে। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। কিছু মানুষকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করতে চায়।
সুতরাং যারা দিন কায়েমের আন্দোলনে থেকে এই দেশে জীবন দিয়ে গেল, অবশ্যই আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। আর আমরা চাই আল্লাহ তাদের যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই দেশে সবাইকে ওয়াজ করে না, নসিহত করে না, খাবার খাওয়িয়েও হবে না। আল্লাহ যাকে আজতাবি ইলাইহি মাইয়াশা, উনি পছন্দ করবেন, তাকে দিন কায়েমের জন্য নির্বাচিত করবেন। এ দায়িত্ব হামজার। কার? আল্লাহু আজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ বলেন আমার দায়িত্ব এটা, আমি কাকে নির্বাচন করব দিন কায়েমের জন্যে। আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে না, একামতে দিনের অ্যাক্টিভ কর্মী এই দেশে অত বেশি নেই, কারণ আল্লাহ সবাইকে দিয়ে কাজ করাতে চান না। ওয়াহদি ইলাইহি মা ইউনিব, যে লোকটা ফিরতে চায় আল্লাহর দিকে একনিষ্ঠভাবে, তাকে আল্লাহ কাজ করতে চায়। এই ইউনিব আর হানিফ এই দুইটা শব্দের অর্থ এক। একনিষ্ঠভাবে আপনি যদি মন তৈরি করতে পারেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ দিনের একামতে দিনের কর্মী বা খাদেম হিসাবে কবুল করবে। নবীদেরকে আল্লাহ এই দায়িত্বটাই দিয়েছিল। আল্লাহ যেন আমাকে ওই রকম একটা লাইনে রাস্তায় রাখে। আমিন। রাত 1:10 বাজে।